বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ষিক কাউন্সিল অধিবেশন 2025 ও 27 ইংরেজি সনের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মুফতি মাওলানা এম.এ. সালাম উপস্থিত আছেন। বরিশাল জেলার সেক্রেটারি জাতীয় ইমাম সমিতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সবিকুর হুজুর উপস্থিত আছেন। মাওলানা জাহাঙ্গীর হোসেন, আমার উস্তাদ মাওলানা আব্দুল হক হুজুর, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাসির উদ্দিন ও হাফেজ বেল্লাল সহ নেতৃবৃন্দ এবং ছোট বড় সকল মসজিদের শ্রদ্ধেয় ইমামগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মূলত বক্তব্য শুনবো আজকের যিনি প্রধান অতিথি হয়ে আসছেন, তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমার বক্তব্য হলো, আমি রফিক মাওলানা সব জায়গায় ইমাম সমিতিটা যেটা হাফেজ বেল্লাল বলেছে আমি ওইটা ব্যবহার করছি। আমি মাদ্রাসার শিক্ষক, তাও বেশি ব্যবহার করি না। আমি মসজিদের ইমাম, সেটা তো জানেই সবাই। আরও 4-5টা সংগঠনের সাথে আমি জড়িত আছি, বিভিন্ন সংগঠনের সেক্রেটারি সভাপতিও আছি। কিন্তু আমি আমার ইমাম হিসাবে জাতীয় ইমাম সমিতি আমি এই ব্যবহার করেছি সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে এর ইতিহাস এখন বলা সম্ভব না, অন্য সময় আপনাদেরকে বলা হবে। আমি রুহুল আমিন সাহেবের মরার পর, যেমন একজন স্ত্রী যদি স্বামী মরিয়ে যায়, এই স্ত্রী কিন্তু বুক ফাটা হয়ে যায়, বিবাহ হয় না, কেউ ধরে যায়। আমার বাবা আছে, আমি একজন মুরব্বী, সারে মরার পর বাইতুল জান্নাত জামে মসজিদের 5 থেকে 6 বছর খতিব ছিলাম। তারপরেও আমি ওই সভাপতির পোস্টটা নেওয়ার আমি সাহস কখনো লোভ করি না। সর্বশেষ হাফেজ বেল্লাল যেটা বলেছেন, মেয়র, উপজেলা চেয়ারম্যান তারা আমাদেরকে ডাকছে। আমাদেরকে ডাকার পর যে জাহাঙ্গীর ভাই বলেছেন আমরা কমিটি এখন করবো না, তবে সভাপতি নির্ধারণ করবো। তা ওনার কথাটা প্রস্তাব ঠিক রাখছে, সব কমিটি ঠিকঠাক, সভাপতি আব্দুলকে বানাই নেওয়া হয়েছে। সেই থেকে ইমাম সমিতির সভাপতি সে, কিন্তু মাঝখানে আইসা জেলা উপজেলা 2টা গ্রুপ ভাগ হয়ে গেছে। যেমন আমাদের বড় মসজিদে তখন আসছেন আপনার মাওলানা নেসারউদ্দিন, রুহুল আমিন এবং আরো একজন, এই 3 জন আসছেন। তারা বরিশাল থেকে। তারাই বললে আমরা এই বরিশালের নেতৃবৃন্দ, আমরা একটা কমিটি করিয়া দেন আমাগো, আমরা সেই কমিটি আপনাকে পাশ করিয়া দেব। আমার হয়ে জেলা সহসভাপতি অনেক গুরুত্ব সহকারে শুনছে। আমি কি আপনারা জেলা এখন, আমি নাম ধরে বলছি, ডাক্তার আব্দুল সালাম মোশারফ ভাইয়ের সাথে আমরা সাংগঠনিক মানালো, আমরা তাদের সাথে রাজনীতি করে একটা মজা পাইছি। ওখানে আমরা এই অজিফা করিয়া আমাদের রক্ত পজিটিভ, নেগেটিভ রক্ত দিয়ে আমরা রাজনীতি করে মজা পাবো না। কাজে আপনারা হয় জাতীয় ইমাম সমিতি এটা আনেন, সাইনবোর্ডটা আনেন, কয় আমরা নুরুর রহমান ব্যাগ কেন্দ্রে আছে, আমাদেরটাই শক্তিশালী হইবে, একটু অপেক্ষা করে। তাই নুরুর রহমান ব্যাগ একদিন বলবো যে আমি হজের যাই, হজের থেকে আইসা আপনাদের এটা উপহার দেবো। কিন্তু আমি তো 5 তারিখ ঘুরতে গেছে, কেয়ামত ছোট মিনি কেয়ামত ঘুরতে গেছে। এখন আবার আমরাও দেখছি যে জাতীয় ইমাম সমিতি বলতে এই যে আছে সংবিধান যেটা আছে, এই গ্রুপটার সাইনবোর্ডটাই সঠিক। কারণ আমরা মূল ধারায় চলে যাইতে হইবে আমাদের। আগেও আমরা এই ধারায় ছিলাম, এখনো আমরা যখন এই ধারা আমরা শিওর হয়েছি, আমরা এই ধারায় যাইতে চাই। আপনারা ঠিক কিনা বলেন? আজকে ডাক্তার আব্দুল সালাম এবং মাওলানা ইসমাইল হোসেন হুজুরের নেতৃত্বে আমরা জাতীয় ইমাম সমিতি মুলাদি পরামর্শ সাপেক্ষে গঠন করব এবং এর প্রতি আপনারা ইমাম থাকবেন এবং ধৈর্য সবুর করবেন। আমরা আগামীতে এর মাধ্যমে আমরা মুলাদিতে থাকবো। এর মধ্যে যদি কেউ আইয়া কয় যে আমি ইমাম সমিতি, যে না, আপনি তাহলে তাদের নাম দেখান, আমরা ইমাম সমিতির সাইনবোর্ড কোথায়? জাতীয় ইমাম সমিতি বলতে আজকে আমরা যেটা করতেছি তাদের নিয়ে, এইটাই জাতীয় ইমাম সমিতি। আগামী পথচলা আপনাদের সাথে নিয়ে হবে। আমরা পৌর এবং উপজেলা একটা কমিটি আমরা জেলা সভাপতি মহোদয়ের কাছে দেব এবং সেখানে সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন হুজুর আছেন, ওটা যদি অ্যাকসেপ্ট করে আপনাদেরকে নাম করিয়ে শোনানো হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।